ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ, মকর রাশি জাতক ও জাতিকাদের জন্যই আজকের ভিডিওটি আলোচনার বিষয়। আজকের আলোচনায় যেটা মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আগামী সেপ্টেম্বর মাসে আপনারা কোন কোন জায়গায় লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের উন্নতি, লাভ, সফলতা এগুলো থাকতে চলেছে। এটাই ভিডিওতে আমরা বিস্তারিত এক এক করে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন, না কেটে না স্কিপ করে। অবশ্যই মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকলে অবশ্যই আপনার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আপনার জন্যই ভিডিওটি রেডি করা হয়েছে। তো চলুন ভিডিওর মূল অংশে, মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি। প্রথমে আমরা আলোচনা করে দেব আপনাদের নবগ্রহের স্থিতি কোথায় রয়েছে, তাদের দৃষ্টি অনুপাতে, গোচর অনুপাতে আপনারা কী কী ফল পাবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কি প্রতিষ্ঠা পাবে সর্বদা ছিল, আছে এবং থাকবে। তো চলুন মূল আলোচনায় যাই। প্রথমে আলোচনা করে দিচ্ছি আপনাদের দ্বিতীয় ঘরে রয়েছে শনি, দ্বিতীয় ঘরে রাহু, পঞ্চম ঘরে বৃহস্পতি, ষষ্ঠ ঘরে মঙ্গল, অষ্টম ঘরে সূর্য এবং বুধ, নবম ঘরে শুক্র এবং কেতু। এটা হচ্ছে মাসের শুরুর পরিস্থিতি থাকবে। তারপরে মাসে 3টি গ্রহের গোচর রয়েছে। সূর্য রাশি পরিবর্তন করে নবম ঘরে আসবে। 18 তারিখ শুক্র রাশি পরিবর্তন করে আপনার 10ম ঘরে আসবে। 23 তারিখ বুধ রাশি পরিবর্তন করে আপনার নবম ঘরে উপস্থিত হবে। তো এই যে গোচর রয়েছে আপনাকে কি কি ফল দিচ্ছে, কোন কোন জায়গায় আপনার লাভ হতে চলেছে। প্রথমত হচ্ছে শুক্র যখন আপনার কর্মের ঘরে উপস্থিত হবেই, তখন কিন্তু আপনার কর্মে আপনার নিজের ইচ্ছে পূরণ হওয়ার একটা ব্যাপার থাকতে চলেছে বা থাকবে। সেই সময়কালটা অত্যন্ত একটা দারুণ সময় যাবে। অতএব 18-19 তারিখের পরে দেখবেন আপনার কাজের জায়গায় আপনি আপনার ইচ্ছে খুশি মতো করে পরিচালনা করার সুযোগ পাবেন। একটা লাক্সারিয়াস একটা টাইপ অফ কিন্তু একটা সময় কাটাতে চলেছেন। এবং যারা লাক্সারিয়াস কোনো জিনিসপত্রেরও ব্যবসা করে থাকেন, যেমন ইলেকট্রিক্যাল কোনো জিনিসপত্রের হতে পারে, আসবাবপত্র জিনিসপত্রে হতে পারে, ফার্নিচার রিলেটেড ব্যবসা হতে পারে, কনস্ট্রাকশন কন্ট্রাক্টরের বিজনেস হতে পারে, জামা কাপড়ের বিজনেস হতে পারে, এই সমস্ত বিজনেস যদি আপনি করেন বা শুরু করতে চাইছেন, অবশ্যই এই সময়কালে আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্য সময়টা অত্যন্ত একটা ভালো সময় যাবে। আর এই সময়কালে আপনাদের বর্তমানে শুক্রের যে উপস্থিতি ভাগ্যের ঘরে, তাই আপনার ভাগ্য ক্ষেত্রটাকেও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো রেখেছে বা রাখছে। ভাগ্য ও আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। শুক্র যেটা গুরুত্বপূর্ণ এই কারণে 10ম ঘরে শুক্র তার নিজের রাশিতে উপস্থিত হবে। অতএব তখন সময়কালটা অত্যন্ত ভালো যাবে। সেই সময়কালে আপনি আপনার ব্যবসার মাধ্যমে আপনি জমি জায়গা, বাড়ি, গাড়ি এরকম কিছু কেনাকাটারও কিছু স্বপ্ন পূরণ করতে চলেছেন বা স্বপ্ন পূরণ হওয়ার একটা সময় লক্ষ্য করা যাবে। তো সেই জায়গাটায় অত্যন্ত কিন্তু একটা ভালো দিন যেতে চলেছে। সেই সময় আপনাদের ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো পরিমাণ সহায়তা থাকবে। তবে আপনাকে যে বিষয়টা গুরুত্ব রাখতে হবে, আপনার পিতার সঙ্গে একটুখানি ডিট্যাচমেন্ট তৈরি হতে পারে। পিতার সঙ্গে আপনার মতভেদ কখনো কখনো একটু বেশি লক্ষ্য করা যেতে পারে, খেয়াল রাখবেন। আর ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনারা যেতে পারেন, তবে কনফিউশন অনেক বেশি ক্রিয়েট হবে। আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন, কি করবেন, একটু কনফিউশনে পড়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু কেতু সেখানে রয়েছে, তো তাই আপনার মাইন্ড একটু তো অন্যমনস্ক করাবে। তাই আপনাকে অবশ্যই নিজের মনকে সংযত রেখে খুবই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে নিজের অভিজ্ঞতাকে অবশ্যই ব্যবহার করুন। তারপরে ইনভেস্টমেন্ট করবেন, দেখবেন লাভ হওয়ার সুযোগ একটা থাকবে। ধর্মীয় যাত্রা হতে পারে, আবার ধর্মীয় যাত্রা যদি গেছিলেন সেখান থেকে এবারে একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অতএব অত্যন্ত আপনাদের জন্য এই ক্ষেত্রগুলোতে খুবই ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের নাম যশ একটা বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। সেই জায়গাটায় অত্যন্ত একটা ভালো সময় যাবে। আর আপনার যারা শত্রুপক্ষ ছিল তারা কিন্তু এবারে একটুখানি দমিয়ে যাবে। শত্রুপক্ষরা আপনার খুব একটা ক্ষতি করার চেষ্টা করতেই পারবে না, আপনার চোখে চোখ মেলাতে পারবে না। এই সময়কালটা অত্যন্ত কিন্তু আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার শত্রুরা আপনার থেকে পিছু হটবে। তবে হ্যাঁ, আপনাদের সামান্য কোনো কারণে স্কিন রিলেটেড কিছু সমস্যা ভোগান্তি দিতে পারে, তো ধ্যান রাখবেন। আর
টাকা পয়সার ক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন। ধার বাকি করা থেকে আপনারা বিরত থাকবেন। ধার নেওয়া, ধার দেওয়া, এই বিষয়গুলো আপনারা একেবারে এড়িয়ে চলবেন। ওটাই আপনাদের জন্য ভালো হবে। আদারওয়াইজ আপনারা ব্যবসা ক্ষেত্রে লাভ হওয়ার সুযোগ পাবেন, ব্যবসা জায়গায় উন্নতি লক্ষ্য করতে পারবেন। তো এসব ক্ষেত্রে আপনাদের আপাতত ঠিকঠাক, তবে খরচটাকে আপনারা একটু কন্ট্রোলে আনবেন। ব্যাস ওটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। এতে আপনি আর্থিক বিষয়টাকে ম্যানেজ করে নিতে পারবেন। এখন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনাদের আর্থিক স্থিতি, সঞ্চয় ক্ষমতা কেমন হবে, যেটা হচ্ছে কি শনিদেব এখন আপনার অর্থের ঘরে রয়েছে, তবে বক্রী অবস্থায় থেকে আপনার নিজের ঘরকে লক্ষ্য করছে। অতএব এই সময়কালে অত্যন্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার অর্থ সঞ্চয় তো হবে, তবে অনেকটা পরে হতে পারে, বা একটু দেরি করে আপনি অর্থ সঞ্চয় করছেন, বা খুব অল্প পরিমাণ হলেও আপনি সঞ্চয় করছেন। যতটা সঞ্চয় করার কথা তার থেকে একটু কম করছেন। আর কখনো কখনো আপনার ভিতরে একটু মাইন্ড সুইংয়ের ব্যাপারটা কিন্তু থাকছে। কখনো কখনো আপনি সব কিছু আপনার মতো করে পরিচালনা করতে গিয়ে একটু ঝামেলা করে ফেলছেন, বা একটু সমস্যায় নিজেই পড়ে যাচ্ছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। আর আপনি কোনো কারণে আপনার পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তো পিতার দিকে গুরুত্ব রাখবেন, পিতার সঙ্গে যতটা পারেন একটু ভালো সময় কাটানোর চেষ্টা করবেন। তাদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন। কিছু রক্তজনিত সমস্যা একটু ভোগান্তি দিতে পারে, খেয়াল রাখবেন। তবে আপনাদের এই সময়কালে আপনাদের বিবাহিত জীবন বেশ ভালো যাবে, তবে মাঝে মধ্যে আপনার পার্টনারের হেলথ ইস্যু নিয়ে আপনি একটু চাপে পড়তে পারেন, বা আপনার পার্টনারের হেলথ ইস্যু হতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। বা পার্টনারের সামান্য কোনো কারণে, কিছু কারণেই কিন্তু আপনার পার্টনারের শরীর খারাপ, এরকম কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তা রাখবেন। আর মাঝে মধ্যে একটুখানি আপনার ভিতরে রাগ এবং জেদটা একটু বেশি কাজ করতে পারে, তো খেয়াল রাখুন, এগুলোকে একটু আপনারা কন্ট্রোলে আনবেন। আপনাদের পরিশ্রম অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। আপনাদের অপেক্ষিত অনেক বেশি পরিশ্রম হতে চলেছে। তবে হ্যাঁ, আপনারা যদি কোনো রকম অনেক বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই সমস্যা কিন্তু এবারে আপনার কেটে যাওয়ার সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে। বা অনেক দিনের ধরে কোনো ভয় ছিল আপনার মনে, সেই ভয়টা এবার কিন্তু কেটে যাবে, এমন একটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে আপনার জন্য অত্যন্ত একটা ভালো একটা সময় হতে চলেছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা রয়েছে, যে কি আপনাদের পড়াশোনা কেমন যাবে। পড়াশোনার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, পড়াশোনা আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো যেতে চলেছে। পড়াশোনায় ভালো পরিবর্তন থাকবে, আপনি নতুন কিছু শেখাতে আগ্রহী হবেন। আপনার ভিতরে একটা ম্যাচুরিটি লেভেল খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার বোঝাপড়াটা অত্যন্ত খুবই ভালো যেতে চলেছে, বা যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার অনেক দিনের ছোটোখাটো কোনো মনের ইচ্ছা পূরণ হবে, হয় নতুন গাড়ি কেনা, বাড়ি কেনা, এরকম কিছু যদি আপনার কেনাকাটা খুব ইচ্ছে ছিল বা রয়েছে, তো সেটা আপনি অবশ্যই তা পূরণ করতে চলেছেন বা পূরণ করতে পারবেন। তো সেই জায়গাটা আপনাদের অত্যন্ত ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আর কর্মক্ষেত্রে যদি বলা যায়, নতুন করে কাজের সুযোগ থাকবে। আপনি কোনো রকম চাকরির যোগাযোগ করলে সে জায়গাটা আপনার যোগাযোগ হতে পারে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকবে। এবং যদি আপনি কোনো রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন, যদি এমন কিছু কাজ করছেন যেখানে কম্পিটিশান রয়েছে, সে জায়গাটায় আপনাদের কিন্তু সফলতার চান্স একটু বেশি থাকছে বা থাকবে। তো সে জায়গাটায় আপনাদের জন্য দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কয়েকটা উপাচার অবশ্যই আপনাদেরকে ফলো আপ করা জরুরি। সেটা হচ্ছে যে কি অবশ্যই আপনি পূজা অর্চনা করবেন, রোজানা হনুমান চল্লিশা পাঠ করবেন পারলে, আর অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে ভুলবেন না। কয়েকটা বিষয় আপনাকে আরেকটা ধ্যান রাখতে হবে, যে কি মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন, সূর্যদেবকে জল দান করবেন, বা সূর্যদেবকে সকালে পুজো করে দিনটি শুরু করবেন। সেক্ষেত্রে দিনটি অনেকটা বেটার ফল দেবে। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। কেমন যাবে মকর রাশির জাতক-জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাস 2024 কেমন যাবে সেটা নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করলাম। কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।